এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার চরফেশন টাওয়ার, যেটা ইতিপূর্বে জ্যাকব টাওয়ার নামে পরিচিত ছিল। ক্ষমতার পট পরিবর্তনে টাওয়ারের নামও পরিবর্তন হয়েছে। এভাবে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনে বাইতুল মুকাররমের খতিবও পরিবর্তন হয়েছে। এরকম একটা আমরা এখানে বসে স্মরণ করছি এই পট পরিবর্তনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, বিশেষ করে ছাত্র জনতাকে, যারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে। সাথে সাথে আমি স্মরণ করছি আজকের স্বাধীনতাকামী ফিলিস্তিনিদেরকে, যারা যুগ যুগ ধরে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে যাচ্ছে। কোন লাওমাতা লায়েম তিরস্কারকে, কোন সুপার পাওয়ারকে তারা ভয় করছে না। তাদের বাড়ি ঘরগুলোকে যুগ যুগ ধরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ওপার থেকে বিমান হামলা করে বিল্ডিং গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর পৃথিবীর বিবেক তা নীরব চোখে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। আমরা আশ্চর্য হই তখন যখন দেখি একটা কুকুরকে না খেয়ে মরতে দেওয়া হবে না মতো স্লোগান পৃথিবীর মানুষ দিয়ে থাকে। এখানে পশু পাখির অধিকার নিয়ে কথা বলা হয়ে থাকে, এখানে কুকুরের অধিকার নিয়ে, বিড়ালের অধিকার নিয়ে কাজ করা হয়ে থাকে। সেই সভ্যতার দাবিদার আজকে মানুষের সামনে যুগ যুগ ধরে ফিলিস্তিনি ভাই বোনদের হত্যা করা হচ্ছে, অসহায় শিশুদেরকে হত্যা করা হচ্ছে। একজন শিশু তার ঘরের জন্য আটা নিয়ে আসতে যায়, এসে দেখে তার আর এক ভাই আর দুনিয়াতে নেই। মা তার সন্তানকে গর্ভের থেকে হারাচ্ছে, সন্তান তার মায়ের বুকের উপরে জীবন দিচ্ছে। এরকম কত অসহায়, কত বিভৎস চিত্র আমরা দিন দিন দেখতে পাচ্ছি। আমরা স্মরণ করছি সেই ফিলিস্তিনি স্বাধীনতাকামীদেরকেও, স্মরণ করছি কাশ্মীরি স্বাধীনতাকামীদেরকেও, যাদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, যাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। অথচ এখানেও বিশ্ব বিবেক নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা স্মরণ করছি আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান মুসলিমদেরকে, যাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা আজ বাংলাদেশে আশ্রয়হীনভাবে বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। শিক্ষা থেকে বঞ্চিত, খাবার থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত। আজকে তারা প্রহার গুনছে যুগ যুগ ধরে, কবে আবার ফিরে যাবে সেই নিজের আবাসগুলোতে। বিশ্ব মুসলিমদেরকে মনে রাখতে হবে, কোরআনের ভাষায় তারা ফরিয়াদ করছে, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমার রব, তুমি এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে ওলি নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। এই ফরিয়াদ ভেসে আসছে ফিলিস্তিন আকাশ বাতাস থেকে, এই ফরিয়াদ ভেসে আসছে কাশ্মীরের আকাশ বাতাস থেকে, এই ফরিয়াদ ভেসে আসছে জিনজিয়ানের সে মুসলিমদের, উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ভেসে আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান থেকে। কে দিবে এই আহ্বানের সাড়া? হে যুবকেরা, তোমাদেরকে এই কাজ করতে হবে। কবি ইকবাল তাই বলেছেন, ফির তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারে বান। হে যুবকেরা, আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্বের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো, আল্লাহর কোরআন হাতে নিয়ে, তরবারি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। বিজয় তোমার সামনে হাত ছাড়িয়ে দিয়ে আহ্বান করছে। এজন্য বাধা বিপত্তি আসবে, জেনে রাখো, বাধার মোকাবেলা করাটাই হচ্ছে মুসলিম জাতির ইতিহাস। এজন্য আর এক কবি বলেছেন, তন্দি বাদ মুখালিফ সে না ঘবরায়ো কফ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে মুসলিম যুবকেরা, তোমরা বাতিলের সাইলাব দেখে, বাতিলের বিমান হামলা দেখে, বাতিলের বুলডোজার দেখে, বাতিলের কামান দেখে, বাতিলের সেই কি যেন বলে থাকে, আরে স্থলে যে তলে সাবমেরিন দেখে, এরকম ভাবে
তাদের দাব্বাব দেখে তোমরা ভয় পেও না। এ তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, এগুলো সব চলছে তোমাকে আরো ঊর্ধ্ব গগনে পৌঁছে দেওয়ার জন্য। তোমার মঞ্জিল হবে সেই আসমানে আল্লাহর আরশে গিয়ে। এসো, ময়দানে ঝাঁপিয়ে পড়ো, ফিলিস্তিনি মুসলিমদের সাহায্য করো, কাশ্মীরদের সাহায্য করো, আরাকানি মুসলিমদের সাহায্য করো, ওই যে মুগর মুসলিমদেরকে মুক্ত কারাগার থেকে। আজকে তোমার বাংলাদেশেও অসংখ্য যুবকেরা অপেক্ষায় রয়েছে কবে তাদের মুক্তি হবে। যদিও বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, কিন্তু সেই জালিম সরকারের দেয়া মিথ্যা মামলাগুলোর কারণে আমাদের হাজার হাজার ভাই এখনো কারাগারে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিন্তু তাদের মুক্তির কোনো পথ খোলা নেই। আমাদের মামলাগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, মামলা হাজিরা দিতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে আমাদের বিজয় এখনো আসে নাই। আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে এখনই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে দাবি করে কোনোদিন দাবি আদায় হয় না, দাবি আদায় করে নিতে হয়। ছাত্ররা তার প্রমাণ করে দেখিয়েছে, ওরা দাবি করে নাই, দাবি করেছিল কিন্তু দাবি পূরণ হয় নাই। শেষ পর্যন্ত যখন তারা ময়দানে নামলো, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপরে যখন বলল বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর, এরপরে ঠিকই তারা গুলি করলো এবং সেই গুলির কারণে তাদের সরকারের জালিমদের পতন হয়েছে। এক গুলি একটা ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। আসুন আমরাও সে আবু সাঈদের মতো নিজের বুক পেতে দিয়ে শাহাদাতের ময়দানে এগিয়ে যাই হারে হেরার আলোকোজ্জ্বল রাজপথের দিকে, কায়েম করি আবার সেই শরিয়া ভিত্তিক কোরআন ভিত্তিক রাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।